আসসালামু আলাইকুম। মনোহরা ড্রয়িং চ্যানেলে তোমাদের স্বাগতম। আজ আমরা আঁকতে চলেছি একটি ছোট্ট বাচ্চার হাতে অনেকগুলো বেলুন। তো তোমাদের সুবিধার্থে কিন্তু আমি জুম করে দিয়েছি, যাতে বাচ্চা মেয়েটির ছবি অঙ্কনটি তোমরা দেখতে পারো। এই যে দেখো, আমি কিন্তু আস্তে আস্তে করে মুখমণ্ডলটি এঁকে নিলাম। এবার আমি তার পিছনের অংশ থেকে একটু চুল এঁকে নিলাম। এই যে খুব ইজি, কিন্তু খুব সহজে কিন্তু তোমরা এটি অঙ্কন করতে পারবে। এই যে দেখো, এবার আমি একটু বুড়ো এবং চোখ এঁকে নিলাম। এই যে দেখো, আমার কিন্তু মুখমণ্ডল এবং চুল আঁকা হয়ে গেল। এবার আমি বাচ্চাটির জামাটি অঙ্কন করছি। তো প্রথমত বাচ্চাটির হাতের অংশটুকু এঁকে নেব। এই যে দেখো, সুন্দর করে একটি হাতের শেপ এঁকে নিলাম জামার। এবার কিন্তু আমরা হাতটি এঁকে নেব। এমনভাবে হাতটি আঁকতে হবে যাতে মনে হয় বাচ্চা মেয়েটি অনেকগুলো বেলুন নিয়ে দাঁড়িয়ে আছে। এই যে আমি কিন্তু এখন জামা অঙ্কন করছি। জামার পিছনের অংশে এই যে এই ফিতাগুলো অঙ্কন করে নিচ্ছি। তোমরা কিন্তু চাইলে এইভাবে কিউট ড্রয়িং করতে পারো। এই যে আমি কিন্তু পিছনের অংশে ফিতাটি আঁকা শেষ। এবার কিন্তু বাচ্চাটির জামাটি আমি এঁকে নিচ্ছি। দেখেছো কত সহজে খুব সুন্দর করে ছবি আঁকা যায়। তো আমি জুমটা একটু অফ করে দিলাম। এখন কিন্তু সহজেই তোমরা দেখতে পাচ্ছ। এবার আমি বাচ্চাটির পা অঙ্কন করছি। আমি এখানে সাইন পেনের সাহায্যে আঁকছি। তোমরা প্রথমত শেখার সময় অবশ্যই পেন্সিলের মাধ্যমে ছবিটি অঙ্কন করবে। এই দেখো, আমার কিন্তু সম্পূর্ণ বাচ্চাটা আঁকা শেষ। এই যে এবার আমি কি করব, এবার আমি প্রথমত বেলুনের সুতোগুলো এঁকে নিচ্ছি। এই যে একটু আঁকা বাঁকা করে সুতোগুলো এঁকে নেবা। এবার আমি গোল করে বেলুনগুলো এঁকে নিচ্ছি। খুব সহজে কিন্তু এভাবে চিত্র অঙ্কন করা যায়। তোমরা যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই মনোহরা ড্রয়িং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এসো এবং পাশে থাকা বেল আইকন বাটনটি অন করতে ভুলো না কিন্তু। আর আমার ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে, অবশ্যই এটিকে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। তোমার বন্ধুদের তো শেয়ার করতে ভুলবেই না, যাতে তোমার সাথে সাথে তারাও খুব সহজে এভাবে ড্রয়িং করতে পারে এবং ড্রয়িংগুলো শিখতে পারে। তো এই তো আমার হয়ে গেল বাচ্চাটি অঙ্কন করা। আমি চুলের অংশটুকু এঁকে নিচ্ছি। তোমাদের সাথে কথা বলতে কিন্তু আমার ছবি অঙ্কনটি শেষ হয়ে গেল। এই যে চুলগুলো এঁকে নিচ্ছি। তো এখন কিন্তু আমি এখানে রং করে নেব। তোমাদের সুবিধার্থে আমি কিন্তু রং করার সময়টুকু একটু ফাস্ট করে নিচ্ছি। আর আমি কিন্তু বাচ্চাটির জামার রংটি লাল করে নিচ্ছি। তোমাদের কাছে কার কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে আমাকে জানাবে। এই যে দেখো, আমি কিন্তু লাল জামার সাথে লাল জুতো ম্যাচিং করে দিয়েছি। এই দেখো, এখন কিন্তু আমি এই বেলুনের রঙগুলো করে নিচ্ছি। তোমরা চাইলে বিভিন্ন ধরনের রং করতে পারো। আমি কিন্তু আমার ইচ্ছে মতন মন মতন রং করছি। এই যে বেলুনের রঙগুলো আমার কিন্তু প্রায় শেষের পর্যায়ে। এবার আমরা চুলের রঙটি করে নিলাম। তো এই তো প্রায় আমার অঙ্কন করাটি শেষ। তোমাদের কাছে কার কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও আমাকে। আল্লাহ হাফেজ।